আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো উত্তরবঙ্গের শেষ সীমানা অর্থাৎ পঞ্চগড়ের বাংলাবান্ধা। তো ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন। তো আমরা 10 জন মিলে একটা হাইস গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছিলাম। তো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দেখেন এখন হচ্ছে সকাল 6টা বাজে, এত সুন্দর রাস্তা, কোনো জ্যাম জট কিচ্ছু নাই। তো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যাইতে অনেক মজাই লাগলো। তো আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন। কিন্তু মূলত বের হয়েছিলাম হচ্ছে হিমালয় পর্বত দেখার জন্য, কাঞ্চনজঙ্ঘা। বাংলাবান্ধা থেকে কিন্তু সকাল 6টার মধ্যে কিন্তু হিমালয় পর্বত দেখা যায়। তো দুর্ভাগ্যবশত আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আমরা কিন্তু দেখতে পারিনি, দুঃখজনক। আপনারা যদি পঞ্চগড় থেকে বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে হিমালয় পর্বত দেখতেছেন, অবশ্যই আবহাওয়া ভালো দেখে আসবেন আর সকাল 6টার আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম। তো এখানে আমার এক চাচা কুশেরের মানে হচ্ছে আখের আড়তে চাকরি করে পঞ্চগড় বাংলা 0 পয়েন্টে। তো আমরা সেখানে চলে আসলাম। এই জায়গাতে দেখো, এই হো না এদিকে আবার তো ওখানে আখ খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যত খুশি খাইতে পারবেন, নিয়ে যেতে পারবেন না। তো আমরা কিন্তু ইচ্ছে মতো খাইলাম, খাওয়ার পর আবার কিন্তু আমরা গাড়ি নিয়ে বাংলাবান্ধা 0 পয়েন্টের দিকে রওনা হলাম। তো আপনারা কিন্তু অবশ্যই ওখানে গেলে সতর্কতা অবলম্বন করবেন। তো দেখবেন লাল পতাকা আছে, লাল পতাকার পরে কিন্তু যাবেন না, লাল পতাকার পরে কিন্তু কালো পতাকা থাকে, কালো পতাকা পর্যন্ত কিন্তু যাবেন না। গেলে কিন্তু আপনাদেরকে ভারতের যে বিএসএফ আছে তারা কিন্তু গুলি করতে পারে। তো সবাই ওখানে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা কিন্তু অনেকগুলো লোক গেছিলাম বেড়াইতে। দেখেন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা। তো এই গাড়িগুলো হচ্ছে ভারতের ভিতরে যাচ্ছে, ইন্ডিয়ার ভিতরে যাচ্ছে পাথর নিয়ে আসার জন্য। তো ওখানে কিন্তু গাড়িগুলো ফাঁকা যাবে, ফাঁকা যায় কিন্তু পাথর লোড করে নিয়ে আবার বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে। তো এই যে ভারতের গেট কিন্তু দেখা যাচ্ছে, ওখানে কিন্তু ভারতের বর্ডার। তো আপনার যদি পাসপোর্ট থাকে অবশ্যই কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।